আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 20 হাদিস নাম্বার 9 ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস, এটা নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার শেষে এই পাঠ 20 হাদিস নাম্বার 9 থেকে কি কি প্রশ্ন হতে পারে, সৃজনশীল প্রশ্ন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। আগে শব্দার্থগুলো জেনে নিই। আযাবান মানে বিস্ময়কর, আশ্চর্যজনক। আল মুমিনী মুমিন ইমানদারগণ, আমরাহু তার কাজ, খায়রুন মানে কল্যাণ, ভালো, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, আসাবাতুহু তার নিকট পৌঁছায়, দাররাউ দুঃখ কষ্ট বিপদ, সাবারা মানে ধৈর্য ধারণ করে, সাররাউ মানে খুশি আনন্দ, সাকারা মানে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, লাহু মানে তার জন্য। হাদিসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আযাবান আযাবান লিআমরিল আযাবান লিআমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিনি ইন আসাবাতুহু শাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহু ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহু। তার অর্থ হলো, মুমিনের কাজ হলো বিস্ময়কর, আর তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এই কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিসে মানব জীবনের নানা অবস্থার কিরূপ আচরণ করতে হবে সে সম্পর্কে সুন্দর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মানব জীবনের সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট বিদ্যমান, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সুখ দুঃখের মাধ্যমে মানুষের পরীক্ষা করে থাকেন। মানুষের উচিত সর্বাবস্থায় মহান আল্লাহর হুকুম পালন করা। প্রকৃত মুমিন ব্যক্তি এরূপ করে থাকেন, ফলে সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। কেননা দুঃখ কষ্টে নিপতিত হলে মুমিন ব্যক্তি হতাশে পড়ে না, এই অবস্থা থেকে মুক্তির জন্য অন্যায় কাজ করেন না, বরং এই অবস্থাতেও তিনি আল্লাহ তাআলার আদেশ পালন করেন ও ধৈর্য সহকারে মহান আল্লাহর উপর ভরসা করেন। এতে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, তাকে সওয়াব দান করেন এবং দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। ফলে দুঃখ কষ্টের অবস্থাও মুমিন ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে যায়। আর সুখ শান্তির অবস্থাতেও মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভুলে যান না, বরং তিনি সুখ শান্তি ও নিয়ামতের জন্য আল্লাহ তাআলা শুকর করেন, তার কৃতজ্ঞতা আদায় করেন। ফলে আল্লাহ তাআলা তার উপর খুশি হন ও তার নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেন। ফলে এই অবস্থায় মুমিন ব্যক্তি সর্বাধিক কল্যাণ লাভ করেন। এই হাদিসের শিক্ষা হলো, সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয়। 2 হলো, দুঃখ কষ্টের সময় হতাশ হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে। 3 হলো, আনন্দের সাথে আল্লাহ তাআলার আদেশ ভুলে গেলে চলবে না, বরং তার শুকরিয়া আদায় করতে হবে। এভাবে সুখ দুঃখ সর্ব অবস্থায় শুকর সবরের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। 5 হলো, মুমিন ব্যক্তির সকল কাজই কল্যাণজনক, কেননা মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ তাআলার আদেশ পালন করেন, কেননা কোনো অবস্থাতেই আল্লাহর বিমুখ হন না। ফলে সবর ও শুকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভ করেন। প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলার আদেশ পালনে সচেষ্ট হতে হবে। তোমাদের কাজ হলো তোমার ধৈর্য সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসটি অনুবাদ এবং শিক্ষা লিখে শ্রেণীকক্ষে শিক্ষককে দেখাবে। আর এই হাদিসের কি কি প্রশ্ন হতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। চলো আমরা সেই আলোচনায় চলে যাই। তো তোমাদের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 20 হাদিস 9
ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস থেকে পরীক্ষা আসার মতো সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। তো এখানে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস নয় কোন হাদিস গ্রন্থ থেকে সংগৃহীত? উত্তর হলো হাদিসটি মুসলিম শরীফ থেকে সংগৃহীত। আজামান শব্দটির অর্থ কি? আজামান শব্দের অর্থ হলো বিস্ময়কর বা আশ্চর্যজনক। দাররাউ শব্দের অর্থ কি? দাররাউ শব্দের অর্থ হলো দুঃখ কষ্ট বা বিপদ। সাররাউ শব্দের অর্থ কি? সাররাউ শব্দের অর্থ হলো খুশি বা আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে কার প্রতিটি কাজ কল্যাণকর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একমাত্র মুমিনের প্রতিটি কাজই হলো কল্যাণকর। এরপরে মুমিন ব্যক্তি দুঃখ কষ্টে নিপতিত হলে কি করে? মুমিন ব্যক্তি দুঃখ কষ্টে নিপতিত হলে ধৈর্য ধারণ ও সবর করে। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, মুমিনের প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ানে উক্তিটি বুঝি লেখো। উত্তর হচ্ছে মানব জীবনের সুখ শান্তির পাশাপাশি দুঃখ কষ্ট আসা একটি স্বাভাবিক বিষয়। মুমিন ব্যক্তি সুখের সময় আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আবার দুঃখ কষ্ট ও বিপদের সময় তিনি হতাশ না হয়ে ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন এবং তার জন্য অত্যন্ত কল্যাণকর। এভাবে সবর ও শুকরের মাধ্যমে মুমিনের জীবনের প্রতিটি অবস্থায় কল্যাণকর বা কল্যাণময় হয়ে ওঠে। এরপরের প্রশ্ন, দুঃখ কষ্ট মুমিনের জন্য কিভাবে কল্যাণকর হয় ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে যে দুঃখ কষ্ট ও বিপদের সময় মুমিন ব্যক্তি হতাশ হন না, বরং কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো অন্যায়ের আশ্রয় নেন না, বরং তিনি এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহর আদেশ মেনে চলেন এবং ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখেন। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে সওয়াব দান করেন এবং দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। ফলে দুঃখ কষ্টের অবস্থা মুমিনের পরকালীন কল্যাণে পরিণত হয়। এরপরে প্রশ্ন, সুখ শান্তির সময় মুমিনের করণীয় কি? উত্তর হলো সুখ শান্তি ও নিয়ামত লাভের পর মুমিন ব্যক্তি আল্লাহকে ভুলে যান না, বরং তিনি ওই নিয়ামতের জন্য মন থেকে আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করেন। এতে আল্লাহ তাআলা তার উপর খুশি হন এবং তার নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেন। ফলে সুখের অবস্থায়ও মুমিন ব্যক্তি সর্বাধিক কল্যাণ লাভ করেন। এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হলো, জনাব আহমেদ একজন সৎ ব্যবসায়ী। সম্প্রতি আকস্মিক অগ্নিকাণ্ডে তার একটি বড় গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই চরম বিপদেও তিনি হতাশ না হয়ে শান্ত থাকেন এবং বলেন যে সুখ দুঃখ সবই আল্লাহর পরীক্ষা। তিনি ধৈর্য ধরে পুনরায় ব্যবসা গুছিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে তার ছোট ভাই হেলাল হঠাৎ ব্যবসায় বড় অঙ্কের মুনাফা পেয়ে অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন। তিনি নিয়ামত পেয়ে আল্লাহর ইবাদত করা ছেড়ে দেন এবং বিলাসবহুল জীবনযাপন ও ভোগ বিলাসে মত্ত হন। এখানে প্রশ্নসমূহ 1 নম্বর হলো, সাররাউ শব্দের অর্থ কি? মুমিনের প্রতিটি কাজেই তার জন্য কল্যাণ বয়ানে বুঝিয়ে লেখো। উদ্দীপকের জনাব আহমেদের আচরণে হাদিস নয়ের যে শিক্ষার প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। জনাব হেলালের আচরণ হাদিস নয়ের শিক্ষা সম্পূর্ণ বিপরীত এবং তার এই আচরণের পরিণতি কল্যাণকর নয়, উক্তিটি বিশ্লেষণ করা। আমরা এখন সৃজনশীল প্রশ্নের আদর্শ উত্তর দেবো ইনশাআল্লাহ। উত্তর হলো ক, সারাউ শব্দের অর্থ হলো খুশি বা আনন্দ। খ ছিল উত্তর, সুখ শান্তি দুঃখ কষ্টের সমন্বয়ে মানুষের জীবন গঠিত হলেও মুমিন ব্যক্তির ক্ষেত্রে এই উভয়ের অবস্থাই কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। মুমিন ব্যক্তি কখনো জীবনে কোনো নিয়ামত বা সুখ শান্তি লাভ করেন, যখন জীবনে কোনো নিয়ামত বা সুখ শান্তি লাভ করেন তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, শুকর আদায় করেন। এতে তার সওয়াব লাভ হয়, নিয়ামত বৃদ্ধি পায়। আবার যখন তিনি কোনো দুঃখ কষ্ট বা বিপদে পতিত হন তখন হতাশ না হয়ে ধৈর্য ধারণ করেন, সবর করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। এর ফলে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এভাবেই মুমিনের জীবনের প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণ বয়ানে। গ নম্বর উত্তর হলো, উদ্দীপকে জনাব আহমেদের আচরণ 2 অধ্যায়ের পাঠ 20 হাদিস নম্বর 9 বর্ণিত দুঃখ কষ্টে ধৈর্য ধারণ ও সবর করার মহৎ শিক্ষার প্রতিফলন ঘটেছে। হাদিস অনুযায়ী তিনি মুমিন ব্যক্তি যদি কোনো দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধৈর্য ধারণ করে এবং এটি তার জন্য কল্যাণকর হয়। প্রকৃত মুমিন ব্যক্তি বিপদে হতাশ হয়ে পড়েন না এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে কোনো অন্যায়ের আশ্রয় নেন না। উদ্দীপকের জনাব আহমেদ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েও শান্ত ছিলেন এবং একে আল্লাহর পরীক্ষা হিসেবে মেনে নিয়েছিলেন।
তিনি চরম বিপদেও হতাশ না হয়ে ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর হুকুম মেনে নতুন কাজ শুরু করেন। তার এই আচরণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ধৈর্যের শিক্ষার বাস্তব বিরূপ। বিপদে পতিত হয়েও আল্লাহর প্রতি অবিচল অবস্থা রাখা বা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, যার জন্য মুহাম্মদের চরিত্রে ফুটে উঠেছে। ঘোরারত্ব ছিল উদ্দীপকের জনাব হেলালের অহংকারী আচরণ ও নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার হাদিস 9 এর শিক্ষার সম্পূর্ণ বিপরীত এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিস 9 এর শিক্ষা অনুযায়ী মানব জীবনের সুখ দুঃখ আল্লাহর পরীক্ষা স্বরূপ। মুমিন ব্যক্তি সুখ দুঃখ লাভ করলে আল্লাহকে ভুলে যান না, বরং আল্লাহর শুকর ও কৃতজ্ঞতা আদায় করেন। এর ফলে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেন। উদ্দীপকে হেলালের ব্যবসায় বড় মুনাফা পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার পরিবর্তে অহংকারী হয়ে উঠেছেন। এতে আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছেন। তার এই আচরণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত শুকর আদায়ের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া অহংকারে লিপ্ত হওয়া পাপিষ্ঠদের লক্ষণ, যা মানুষের ইহকালীন ও পরকালীন ধ্বংস ডেকে আনে। হেলাল সাময়িকভাবে আর্থিক সচ্ছলতা লাভ করলেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে তিনি প্রকৃত কল্যাণ লাভ করতে পারবেন না এবং আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন। অতএব বলা যায় যে হেলালের এই অহংকারী ও আল্লাহ বিমুখ আচরণ হাদিসের শিক্ষার সম্পূর্ণ বিপরীত এবং এর পরিণতি কোনোভাবেই কল্যাণকর নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 9 নম্বর হাদিসের আলোচনার বিষয়বস্তু। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।